যদি আপনি এই রাষ্ট্রকে গুছিয়ে নিতে চান, গঠন করতে চান, যদি একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গঠন করতে চান, সেক্ষেত্রে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। গণ অধিকার পরিষদ 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং আমরা খুব শীঘ্রই আরও 100টি আসনে প্রার্থী ঘোষণা করব। আমরা আমাদের দলকে গুছিয়ে নিতে চেষ্টা করছি। আমাদের সিদ্ধান্ত আসে আমরা 300 আসনে প্রার্থী দিব। দেখেন, বাংলাদেশে যে জোট নির্বাচনের ইতিহাস, সাধারণত তফসিল ঘোষণার পরে দলগুলো সিদ্ধান্ত নিয়ে থাকে। তফসিল ঘোষণার আগে হয়তো আলোচনা হতে পারে, বাট কোনো সিদ্ধান্ত হয় না। আর আপনি যে প্রশ্ন করলেন, বিএনপির সাথে আমাদের 2022 সাল থেকে যুগপৎ আন্দোলনের সম্পর্ক, যতক্ষণ না পর্যন্ত হাসিনার পতন হয়েছে আমরা একসাথে লড়াই করেছি। দেখেন, সেই লড়াইয়ের সময় আমাদের কারোর মধ্যেই চিন্তা ছিল না যে ক্ষমতার শেয়ার করতে হবে, আসন বন্টন করতে হবে। মূলত আমরা সবাই মজলুম ছিলাম। আমাদের একটাই উদ্দেশ্য ছিল হাসিনার পতন ঘটানো, এবং সেই লক্ষ্যে আমরা একসাথে আন্দোলন করেছি। এবং সে সময় বিএনপি সহ আমরা যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছি, তাদের সংস্কারের কর্মসূচি ছিল 31 দফা কর্মসূচি। একই সাথে জাতীয় সরকারের ঘোষণা ছিল। তো আগামী নির্বাচনের পরে যদি জাতীয় সরকারের বিষয়টি ইতিবাচকভাবে জাতির সামনে হাজির হয়, অবশ্যই সেই আহ্বানে গণ অধিকার পরিষদ সাড়া দিবে। গণ অধিকার পরিষদ মনে করে, যদি আপনি এই রাষ্ট্রকে গুছিয়ে নিতে চান, গঠন করতে চান, যদি একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গঠন করতে চান, সেক্ষেত্রে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। দেখেন, আমরা গণ অভ্যুত্থানের শক্তি, এখন আমরা বিভাজিত। এই বিভাজিত শক্তির মাধ্যমে কোনোভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর নয়। সুতরাং জাতীয় সরকার মানে কি? একতার সরকার, ঐক্যবদ্ধ সরকার, সম্মিলিত সরকার, গণ অভ্যুত্থানের শক্তির সরকার। এবং আমরা মনে করি বাংলাদেশকে এগিয়ে নিতে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। যে কারণে গণ অভ্যুত্থানের পরে আমরা সেই প্রস্তাব দিয়েছিলাম যে যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। যেহেতু গণ অভ্যুত্থানের আগে সম্ভবপর হয়নি, নির্বাচনের পরে আমরা মনে করি অবশ্যই জাতীয় সরকারের দিকে আমাদেরকে যেতে হবে। আর বিএনপির সাথে যেহেতু আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক ছিল, তাদের সাথে আমাদের আলোচনা চলছে, ইতিবাচকভাবে আলোচনা চলছে। এমনকি ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য শক্তি, তাদের সাথেও আমাদের কিভাবে গণ অভ্যুত্থানের শক্তিকে একতাবদ্ধ রাখা যায়, দেশ জাতির কল্যাণে সবাই ঐক্যবদ্ধ থাকা যায়, সেই লক্ষ্যে আমাদের সবার সাথে আলোচনা আছে।